পচা চিরকালই একটা বড় কিছু করার স্বপ্ন দেখে, কিন্তু তার সেই বড় কিছু সাধারণত ছোটখাটো বিপর্যয়ে গিয়ে শেষ হয়। একদিন সবাই তো দোকান খুলে টাকা কামাচ্ছে, আমিও একটা হোটেল খুলবো। বাবু বাবু, আমার না কিছু টাকার দরকার। কি আবার টাকা? দিন না বাবু, দিন না, এইবারই লাস্ট, আর চাইমু না বাবু, প্লিজ। কি করবিটা কি তাই আগে শুনি। আগে বাবু, আমি একখান হোটেল খুলবো। এই হোটেল খুইলা সবাই কত টাকা কামাচ্ছে, তাই আমিও আর কি। কি? না না না, আমি আর তোকে টাকা দেব না। তুই এই বলে আমার অনেক টাকা নষ্ট করেছিস। বাবু দিন না বাবু, প্লিজ বাবু, এইবারই লাস্ট, আর কোনোদিনও চাইবো না। ও বাবু, বাবু গো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ছাড়, অনেক হয়েছে, আর পায়ে ধরতে হবে না। এখানে চুপটি করে দাঁড়া, আমি টাকাটা আনছি। এই তো পাইছি, এইবার আমিও বড় লোক হবো, হি হি হি। এই নে ধর, এবার কিন্তু লাস্ট। এরপর যদি আমার টাকা নষ্ট হয়েছে তাহলে আমি কিন্তু আর কোনোদিনও দেব না। আচ্ছা ঠিক আছে বাবু। ভাই, খাবার আছে? টুডে স্পেশাল ইজ রাইস অ্যান্ড পালস এক্স পলিউশন। কি আপনারা বুঝতে পারেননি তাই তো? আসলে আমি বলছি পচা, এটার মানে বলতে চেয়েছে ডাল ভাত। চিকেন আছে? ইয়েস ইয়েস, চিকেন ইজ আন্ডার কনস্ট্রাকশন। হ্যাঁ, কি বলেন? মানে আমি বোঝাতে চাইছি মুরগি রান্না চলছে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ভিতরে এসে বসুন। বাহ, আজকে বেশ ভালোই লোকজন হলো। কাল নিশ্চয়ই এর থেকে বেশি লোক হবে। না যাই, এবার বাড়ির দিকে যাই। এ কি পাগল লোক নাকি রে বাবা? তাই হবে হয়তো, ওই জন্যই দেখতে পাচ্ছ না কি সব ভুলভাল লিখেছে। রাত্রে যদি হোটেল বন্ধ থাকে তাহলে 24 ঘন্টা ওপেন থাকবে, সেটা লেখার কি দরকার ছিল? ধুর, কোথায় ভাবলাম এখানে যখন আসলাম কোথায় হোটেলে একটু খাবো, তা আর হলো কই। ঠিক আছে, চলো না সামনে গিয়ে দেখি আর কোনো হোটেল পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তো চলো। কি রে পচা, হোটেলে লোকজন কেমন হলো? আগে বাবু, হেভি হেভি। তাই নাকি রে? হ্যাঁ গো বাবু। লোক হলেই ভালো। যাই হোক, সারাদিন অনেক হোটেলে খাইয়েছিস, এবার আমাকে খেতে দে তো দেখি। হ্যাঁ বাবু, এই তো এক্ষুনি আনছি। আজকে সবাই মুরগিই ভালো খাইছে, তাহলে কালকেও আমি মুরগিই রান্না করব। কালকে আবার তাহলে বাজারে যাইতে হবে। না, আর দেরি করলে হবে না, ঘুমাই পড়ি। পচার হোটেল খোলার আজ দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে পচার নতুন আইটেম হলো চিকেন কষা। কিন্তু পচার দোকানে গিয়ে দেখে মুরগি শেষ, তবু সে হাল ছাড়ল না। তাই সে বুদ্ধি করে বাজার থেকে হাঁসের ডিম, আলু আর পেঁয়াজ কিনে আনলো। মুরগি পাইনি তো কি হয়েছে, মুরগির ডিম আর আলু পেঁয়াজ দিয়ে আমি এমন রান্না করিব না, সবাই মনে করবে মুরগির মাংস। হি 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 হি। তাই তো এই রান্নাটার আবার কি নাম দেওয়া যায়? হ্যাঁ, মনে আইছে, গোল গোল চিকেন কষা।
আসুন আসুন, আজকে নতুন আইটেম আছে, আসুন খেয়ে যান। ইস, এটা তো চিকেন নয়। কাকু, এটা তো ডিম। ওটা থেকেই তো চিকেন শুরু। আমি ভবিষ্যৎ পরিবেশন করি। হি হি হি। আর ডিমটাও কবের কারটা কে জানে, কেমন একটা গন্ধ গন্ধ লাগছে। তা আমি কি করে জানবো কন? আমি তো আর ডিম পারিনি। ইস, কি সব কথাবার্তা! আপনি আর আপনার হোটেলের খাবার যে এত খারাপ, তা যদি আগে জানতাম তাহলে কখনোই আসতাম না। এই বাবু, চল তো, খাস না আর এই পচা খাবার। নিজের নাম তো পচা, আর সাথে খাবারও বিক্রি করছে পচা। চল বাবু। কিরে পচা, তোর দোকানে তো বিশাল নামডাক দেখছি। আগে হ্যাঁ বাবু, তা আসুন আসুন, আপনিও একটু খেয়ে যান। আগে আমি তো খেতে আসিনি। তাহলে বাবু কি করতে আইছেন? আমাকে দেখতে? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আমি এসছি তোমাকে সাথে করে নিয়ে যাব তাই। কি? কিন্তু বাবু আমি কি করেছি? তুমি কিছু করোনি, করেছে তোমার খাবার। ও, তাহলে আমাকে নিয়ে যাবেন কেন? এক কাজ করুন, আপনি বরং আমার এই খাবারখানায় ধরে নিয়ে যান। তুমি মজা করছো আমার সাথে? তুমি কি জানো তোমার খাবার খেয়ে দুজন হাসপাতালে? হ্যাঁ, তাই কি? কই, আমি তো আগে জানতাম না আমার দোকানের খাবারগুলোর এত গুণ যে সে মানুষকে বিনা কষ্টে হাসপাতালে পৌঁছে দিচ্ছে। পচা, আজ থেকে তোমার এই হোটেল বন্ধ। বাবু গো বাবু, আমি বিনা দোষে পুলিশ স্টেশনে ঘুরে আসলাম। বাবু গো, আমি কিছু করিনি। কি হয়েছেটা কি, একটু খুলে বলবি তো? বাবু, দোষ করলো আমার খাবার আর পুলিশ নিয়ে গেল আমাকে। এ কেমন নিয়ম বলুন বাবু? এই জন্যই আমি তোকে বলেছিলাম সব কিছু এত সহজ না। গেল তো আবার আমার টাকাটা। না না বাবু, আপনি আমাকে অনেক আশা করে টাকা দিয়েছেন, এই টাকার আমি কিছু হতে দিমু না। কিরে পচা, তোর হোটেলের ধোয়া এখনো নাকে আসছে। শুনলাম নাকি তোর হোটেলে খেয়ে একজনের পানি খুঁজছে। এবার আমি বদলে গেছি, নতুন ভাবে হোটেল খুলবো, নতুন নিয়মে, নতুন মেনুতে। দেখবে তখন হাত চাটবে সবাই খুশিতে খুশিতে। দেখিস আবার এইবার যেন তোর হোটেলের খাবার খেয়ে কেউ টপকে না যায়। পচা আবার হোটেল খুলেছে। সে হোটেলে এসে বলল, তুই এবার রান্না শিখেছিস? হ্যাঁ, এইবার আমি ইউটিউব দেখে রান্না শিখেছি। এখন আমি 5 স্টার মাইন্ড, 1 স্টার হ্যান্ড। না, হ্যাঁ। না না বাবা, থাক থাক। আমি আগের বার তোর হাতে রান্না খেয়ে অনেক দিন ভুগেছি, আর তোর হাতে রান্না খেতে চাই না। ভাই, ভাত কেমন? ভাত এমন মুখে দিলে ভাববে বাড়ির মতন, শুধু একটু ধোয়া বেশি। এই ভাত তো আধ সিদ্ধ। আদা সিদ্ধ মানে হেলদি অপশন, ডায়েট ভাত। ধুর, এসব খাওয়া যায় নাকি? আরে বাস, আমি তো দেখছি ফেমাস হয়ে গেছি। আসুন বাবু আসুন, কি খাবেন বলুন। দেখ পচা, এবার যেন কোনো রকম উল্টো পাল্টা কিছু না হয়, এই বলে দিলাম। আর যদি কোনো কিছু হয় তাহলে
না না বাবু, কিছু হবে না। কিছু না হলেই ভালো। যাই হোক, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই একটু দেখে গেলাম। তবে হ্যাঁ, এদিক ওদিক কিছু হলে কিন্তু। বাবু নো টেনশন, কিছুই হবে না। ওকে, চললাম আমি। দাদা, আমাকে একটা ডিমের অমলেট দিন তো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। ছি, এটা কোনো ডিমের অমলেট? একটা আধ কাঁচা ডিম এনে দিচ্ছেন, এতে তো মানুষ অসুস্থ হয়ে পড়বে। আরে না না, আপনি জানেন না কাঁচা ডিম খেলে গায়ে শক্তি বাড়ে। দেখুন মশাই, আপনি যা করেছেন এটা কিন্তু ঠিক না, এই বলে দিলাম। এতে কিন্তু আপনার হোটেল বন্ধ হতে পারে। আপনি হাসছেন? হ্যাঁ, তা হাসবো না তো কি করব? আমার হোটেল তো আগে একবার বন্ধ হয়ে গেছিল, আমি আবার খুলেছি। আর এবারও যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার খুলবো। পসার হোটেল সিজন 3। কি বলো বন্ধুরা, কেমন হয়?